একাদশ শ্রেণী বাংলা সৈয়দ মুজতবা আলীর লেখা পঞ্চতন্ত্র গ্রন্থের অন্তর্গত আজব শহর কলকাতা, এই আজব শহর কলকাতা গল্প থেকে আজকের এই ভিডিও ক্লাসটিতে পরীক্ষায় কমন পাওয়ার মতো 5 মার্কের একটি প্রশ্ন এবং উত্তর আজকে আমি তোমাদের দেখাবো। মনে রাখবে এই প্রশ্ন এবং উত্তরটি আজকেই আমি আমার ছাত্রছাত্রীদের লিখে দিলাম, তাদের খাতা থেকেই আমি এই নোটসটি তোমাদের দেখাচ্ছি। আর এই আজব শহর কলকাতা গল্প থেকে একটাই প্রশ্ন তোমরা পড়বে, ওকে? সেটা হচ্ছে এটা। প্রশ্নটা কি? লাইন তুলে কোশ্চিন না এটা। আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান থেকে লেখকের কিরূপ ভাবের উদয় হয়েছিল? কোশ্চিন মার্ক। ওর সঙ্গে দেখো, দোকানের ভেতরে ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন? এই প্রশ্নের উত্তরটা আমি কিভাবে লিখিয়েছি দেখো। উত্তরটি তোমরা লিখবে এবং উত্তরটির প্রথমে তোমরা পয়েন্ট করবে লেখকের ভাবের উদয়, এটা কিন্তু পয়েন্ট। এই পয়েন্টের সঙ্গে লিখবে সৈয়দ মুজতবা আলী রচিত পঞ্চতন্ত্র গ্রন্থের অন্তর্গত আজব শহর কলকাতা শীর্ষক পরিচ্ছেদে লেখক ফরাসি বইয়ের দোকান দেখে প্রথমেই মনে করেছিলেন নিশ্চয়ই কোনো ফরাসি পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছিল। তারপর লিখবে তার মধ্যে টেকে যে 2টি পয়সা আছে তা খোয়াবার জন্য ফরাসি বইয়ের দোকান খুলে বসেছে। তিনি আরও ভেবেছিলেন যে কলকাতার ভিতর ফ্রেঞ্চ বুক শপ অর্থাৎ ফরাসি বই বিক্রির দোকান অনেকটা হাতির দাঁতের মতো, অর্থাৎ দোকানের সামনে কিছুটা ফরাসি বই পাওয়া যেতে পারে, কিন্তু হাতির ভিতরে লুকোনো দাঁতের মতো হয়তো খুশবাই বা সাজের পীর এর মতো বই বিক্রির ব্যবস্থা আছে। ব্যাস, প্রথম পয়েন্টটি হয়ে গেল। তারপরে পয়েন্ট করবে দোকানে লেখকের অভিজ্ঞতা, এটা পয়েন্ট করবে। লিখবে দোকানের ভিতর ঢুকে তিনি দেখলেন যে সেখানে সত্যি কেবল ফরাসি বই পাওয়া যায়, এমনকি বাঙালি দোকানদারের মতো বইগুলি সাজানো। ওই দোকানের মালিকিনের বান্ধবী কেবল নিজের মাতৃভাষাকে ভালোবেসে 7 সমুদ্র 13 নদী পারে ভারতের কলকাতায় এসে বসেছেন। এই প্রসঙ্গে লেখক তুলসীদাসের বক্তব্য উদ্ধৃতি করে বলেছিলেন, পৃথিবীর অদ্ভুত রীতি, সুরি দোকানে বসে থাকে আর সবাই সেখানে মদ কিনতে যায়, কমা দিবে। তারপরে লিখবে আর দুর্ভাগ্যের বিষয় দুধওয়ালাকে প্রত্যেকের ঘরে দুধ বিক্রির জন্য পৌঁছাতে হয়। একটাই প্রশ্ন পড়বে, এটাই প্রশ্ন, এটাই উত্তর, এটাই সাজেশন। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।